হ্যালো ভিউয়ার্স, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি, যেটা সারা বিশ্বের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ পাপ থেকে ভয় পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আসলে আমরা শুনে থাকি বা শুনি যে আল্লাহ, ঈশ্বর, গড, রাম, কৃষ্ণ, হরি, আল্লাহ এদের নাম নিলে পাপ ক্ষয় হয়, কিন্তু তা না। এদের নাম নিলে বা এনাদের নাম নিলে কখনোই পাপ হয় না। এনারা পাপ ক্ষয় করতে পারে না। সেই চ্যাপ্টারগুলোকে আমি তুলে ধরছি বিজ্ঞানসম্মত এবং প্রমাণ সহতে। এটা ড্রাগ টুডে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ড্রাগ টুডে, এই ড্রাগ টুডেতে লেখা আছে যে একটা মেডিসিনে, সেখানে লেখা আছে যে সাইকোসোমেটিক অ্যান্ড বিহেভিয়ার ডিসঅর্ডার, এই সাইকোসোমেটিক অ্যান্ড বিহেভিয়ার ডিসঅর্ডারের বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে বলে থাকি যে আমাদের কর্মের ফল ঈশ্বর দেন, আল্লাহ দেন, গড দেন, ভগবান দেন, কিন্তু না। আমাদের কর্মের ফল সায়েন্টিফিকলি আমাদের শরীরের মস্তিষ্কের ভিতরেই তৈরি হওয়া অনেক ক্রিয়া বিক্রিয়া, যে ক্রিয়া বিক্রিয়ার জন্য আমরা প্রকৃতার্থে সেই ফল পেয়ে থাকি। সেখানে আমি একটু পড়ে শোনাবো। এই যে দেখেন, অমল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মেডিকেল অভিধান থেকে আমি সেই সাইকোসোমেটিক কথাটার অর্থ কি। সাইকোসোমেটিক কথাটার হচ্ছে মানসিক ব্যাধি বা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্যাধি, যেগুলো আমাদের কর্ম অনুযায়ী হয়। সেখানে লিখেছেন অমল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় যে সাইকোসোমেটিক কথাটির অর্থ হচ্ছে কায়মনিক, মন ও দেহের যুক্ত অবস্থা বা রোগ। ভাবিক অংশগুলি দৈহিক উপসর্গ বা রোগ ঘটাতে থাকে। ভাবিক অবস্থা দ্বারা প্রভাবিত হয়ে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অত্যাধিক কার্যকলাপ থেকে প্রধানত এগুলি জন্ম। অপরাধ করেছি এই অনুভূতি থেকে স্থায়ী একটা লজ্জা ভাব দেখা দেয়। স্বয়ংক্রিয় তন্ত্রের অবা অত্যাধিক ক্রিয়াকলাপের জন্য চামড়া ধমনীগুলি বিস্মারিত অবস্থায় থাকতে থাকতে প্রদাহ দেখা দেয়। চর্মের কিছু কোষ ফলে মারা পড়ে এবং র্যাশ দেখা দেয়। পেটে অন্ত্রের মধ্যে এই রকম লজ্জাভাব আসে। হুবহু এই প্রক্রিয়া চলতে থাকে, ফলে ক্ষতযত শুলবেদনা ঘটে। কায়মনিক কারণে অতি থাইরয়েডের হাঁপানি, মিগ্রেন, এর্টিকেরিয়া, খড়জ্বর, পেপটিক ক্ষত ও বহু চর্মরোগ ঘটতে পারে। অর্থাৎ আমরা দেখি যে যে অন্যায় কর্মগুলো, যে ভুল কর্মগুলো, যে পাপ কর্মগুলো আমরা করে থাকি বা আমরা পাপ কর্মে লিপ্ত হই, সেই পাপ কর্মের যে ফল, সেই ফল আমাদের নিজেদেরই নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেয়। তাই আপনারা হয়তো শুনে থাকবেন যে ভগবান কা ঘর দের হ্যায় আন্ধের নেই। কিন্তু আমাদের একটা সময় আসে, সেই সময়ে যথাযথভাবে যখন আমাদের সেই যে অন্যায়ের অনুভূতি জাগে, তখনই আমাদের শরীর প্রাকৃতিকভাবে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রাকৃতিকভাবে আমাদের শাস্তি দেয়। যেটাই এই সমস্ত, এই যে দেখেন, এই মস্তিষ্ক, এই মাথার যে নার্ভাস সিস্টেমগুলো, এই নার্ভাস সিস্টেমগুলো শাস্তি দেয়। কোনো আল্লাহ, গড, ঈশ্বর, কৃষ্ণ, রাম, হরি কেউই কারো নাম নিলেই কারো পাপ খণ্ডন হয় না, খণ্ডাতে পারে না, খণ্ডে না। যে কথা আল্লাহ, ঈশ্বর, গড দাবি করেছেন, ঈশ্বর, আল্লাহ, গড দাবি করেছেন, সেই কথাগুলো আসলে অবান্তর, অবাস্তব। তারা কখনোই কারো পাপ থেকে মুক্ত করতে পারে না।
কিন্তু এই পাপ করলে একবার ঈশ্বর নাম, আল্লাহ নাম, গড নাম নিলে সেই পাপ মুক্ত হয়। এই কথাটাই পাপ করার প্রেরণা জাগায়। অতএব আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর পাপকর্ম থেকে নিরত থাকবেন। কেউ কাউকে পাপ থেকে বাঁচাতে পারবে না। আমাদের মস্তিষ্ক প্রাকৃতিক যে বিজ্ঞানভিত্তিক বিষয় আছে, সেই মস্তিষ্কই আমাদের ধীরে ধীরে আমাদের পাপের সাজা দেবে। আজ অবধি আমরা দেখে এসেছি। অতএব ভুল সিদ্ধান্ত, ভুল ব্যাখ্যা, ভুল যে আমরা শুনেছি, সেই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাপকর্ম থেকে সকলে বিরত থাকতে হবে। যদি পাপকর্ম থেকে বিরত আমরা থাকতে পারি, তাহলে আমরা হতে পারবো প্রকৃত ভগবান সমতুল্য মানুষ, প্রকৃত আল্লাহ সমতুল্য মানুষ, প্রকৃত গড সমতুল্য মানুষ। জয় হোক মানবতার। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং এই পৃথিবীকে যাতে পাপমুক্ত করা যায়, তার জন্য নিজেকে পাপ থেকে বিরত দূরে রাখবেন। জয় মানবতার জয়।